আচ্ছা, এই যে মাথায় জট দেখতে পাচ্ছি বিশাল লম্বা, এটা কেন রাখছেন? এটা রাখি নাই, সেই জন্য তো বলছি আগে আমার ছবিটা দেখেন। আচ্ছা, এখানে কেন আসেন? এই দরবারগুলোতে কেন যান? দরবারে আমার গেলে আমার এই জ্বরটা নিয়ে ঘুরি, এই জন্য একটু ভালো লাগে, এই জন্য আসি। নামাজ কালামের ব্যাপারটা অনেকেই জানতে চায়, আপনারা পড়েন কিনা? আসলে কি নামাজ কালাম না, পড়েন? আমি নামাজ কালাম পড়ি। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান উসামা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোরের গরিব শাহ নামক যেই মাজারটি রয়েছে সেই মাজারের নিচেই ভৈরব নদের পাশে। আমরা এখানে আজকে দেখেছি একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছে, তারা এসে গান বাজনা করছে, বিভিন্ন সাধু সন্ন্যাসীদেরকেও আমরা দেখেছি। তেমন একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই। আপনার নামটা কি? মোহাম্মদ আনসার আলী খান। বাসা কোথায় আপনার? আমার জন্মস্থান বাগেরহাট। আচ্ছা। আমি মাছের চাষ করি, অনেক টাঙ্গাইল জেলা, গাড়াইল থানা, হ্যাঁ। রসুলপুর ইউনিয়ন, হ্যাঁ। পেশারহাটা। আজকে এখানে কেন আসছেন? এখানে আসছি দরবারে একটু ঘুরে ঘুরে আবার জায়গায় যাব। আপনি কি এই দরবারে আসেন নাকি অন্য কোনো দরবারে যান? খানজান আলী যাই, এটাই আসি। তারপর ওই গাজী কালুর ওরস গেছে না কালকে, ওই ওরসে আসসালাম। আচ্ছা, এখানে কেন আসেন? এই দরবারগুলোতে কেন যান? দরবারে আমার গেলে আমার এই জ্বরটা নিয়ে ঘুরি, এই জন্য একটু ভালো লাগে, এই জন্য আসি। মানে শুধু ভালো লাগে, এছাড়া আর কোনো কারণ আছে কিনা? আরও যদি কোনো বালা মুসিবত থাকে, আল্লাহর রহমত এগো দোয়ার উসলাতে ওইটা দূর হয়ে যায়। আচ্ছা, এই যে মাথায় জট দেখতে পাচ্ছি বিশাল লম্বা, এটা কেন রাখছেন? এটা রাখি নাই, সেই জন্য তো বলছি আগে আমার ছবিটা দেখেন। আমি তো এইটা দেখাচ্ছি। আচ্ছা, দেখান, ছবি দেখান, আমরা দেখব। দর্শক, একটি ছবি আমরা দেখার অপেক্ষায় রয়েছি। উনি ছবি দেখাচ্ছেন, আমরা ছবিটার দেখতে চাই। এটা একটা ভোটার আইডি কার্ড, এবং তখন তো জট মানে এরকম কোনো জট ছিল না। এখন জট হওয়ার কারণ কি আমরা একটু সেটা জানতে চাই। এটা রাখেন। এই তো দেখেন চুল, এই হ্যাঁ, চুল তো একেবারে ছোট ছোট, হ্যাঁ। এখন ধুম করে এক রাত্রে হয়ে গেছে। এক রাত্রে হয়ে গেছে এক রাত্রে হয়েছে। এই লম্বা জট। হ্যাঁ, ওইটা ওইটা কেন হয়েছে আপনার কি মনে হয়? এটা আমার মায়ের মাথায় আগে ছিল। আচ্ছা, মা মারা যাওয়ার পরে আমরা 11 ভাই বোন, কারো হয় নাই, আমার হয়েছে। আমি এই জন্য এটা রাখতেছি। এটার বিশেষত্ব কি? কেন এটা হয়? এইটা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার মার এই জ্বরটা ছিল আপনি বলছেন, তাই এটা কেটে ফেলানো যায় না কোনোভাবে? দুইবার কাটছি, আবার হয়েছে। দুইবার? অনেক লম্বা ছেলে ভেঙে পড়ে গেছে 30-40টা। প্রতিনিয়ত কি এটা বাড়তি থাকে নাকি? আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, যদি আপনি কেটে ফেলান তাহলে কি অস্বস্তি লাগে নাকি ভালো লাগে? পাগল হয়ে দৌড়াই। ওই যে বাগেরহাট বইয়ে কাটছে না, দৌড়াইতে ঘুরতে ঘুরতে ওই ময়মনসিং যাইয়া ওখানে ভালো হয়েছি। ওখানে ভালো হইয়া ওইখানেই কর্ম করে আইসি, 11 বছর খাইতেছি। আচ্ছা, আপনি এই খানজাহান আলী মাজার এবং গরিব শাহ মাজার ছাড়া অন্য কোন কোন মাজারে গিয়েছেন এ পর্যন্ত? এলে মোসনাউলিয়া গেছি, ভান্ডার শরীফ গেছি, তারপরে আপনার ওই আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মোসনাউলিয়া, শেখ ফরিদ। তার কোনো জায়গায় বাদ দেন নেই? না, নামাজ কালামের ব্যাপারটা অনেকেই জানতে চায়, আপনারা পড়েন কিনা? আসলে কি নামাজ কালাম না, পড়েন? আমি নামাজ কালাম পড়ি। আচ্ছা, তাহলে মানুষের যে ভুল ধারণা আছে যে আপনারা যারা মাজারে মাজারে ঘোরেন আপনারা নামাজ পড়েন না, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। এই বিষয় যে পিসাবের হাতে হাত লাগাবো, সে নামাজ পড়তেও কয়, মা বাপের ভাত খাইতেও দিতে কয়, কর্ম করিয়াও খাইতে কবে, নামাজও পড়তে কয়। নামাজ পড়তে ফিরে নিষেধ করে না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, শুনছিলেন মূলত বাগেরহাট থেকে একজন ভক্ত এসেছে গরিব শাহ মাজারে, এবং তিনি জানাচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন মাজারে মাজারে ঘোরেন এবং এতে তার শান্তি লাগে। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা।